আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একজন মানুষ নিয়ে কথা বলবো, যেই মানুষটির জন্ম না হলে বাংলাদেশ একটি দেশ, একটি সম্ভাবনাময় দেশ হিসাবে, একটি উন্নত দেশ হিসাবে এই পৃথিবীর মানচিত্রে দাঁড়াতে পারত না। আজকে সেই মানুষটি নিয়ে কথা বলবো। সেই মানুষটি নিয়ে কথা বলার আগে, সেই মানুষটির আজকে জন্মদিন, সেই মানুষটির আজকে ৭৯তম জন্মদিন। তার নাম হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আজকের এই দিনে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। আসুন আজকে আমরা দেখি যে এই মানুষটির, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনৈতিক জীবনে কি জ্বর জাপটা, কত পথ, কণ্ঠকাকীর্ণ পথ অতিক্রম করে আজকে তাকে এই জায়গায় আসতে হয়েছে। তো আমরা যদি দেখি তার রাজনৈতিক জীবনের যাত্রা, যদি দেখি প্রথমে যে উনি 1966 সালে রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং প্রথম 1966 সালে ইডেন কলেজে ভিপি হিসাবে নির্বাচিত হন। তারপরে ওনার পারিবারিকভাবে ওনার বাবার পছন্দে বিয়ে হন। বিয়ে হওয়ার পরে উনি পরিবারের সাথে বিদেশে চলে যান। কিন্তু বিদেশে গিয়েও উনি শান্তিতে থাকতে পারেননি। সেই 15ই আগস্ট বয়াল কালো রাত্রিতে বঙ্গবন্ধু, ওনার বাবা, ওনার পিতা সহ পরিবারের সকল সদস্যকে, ছোট্ট ভাই রাসেল সহ পরিবারের সকলকে নির্মমভাবে ঘাতকরা হত্যা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা দুইজন ভাগ্যক্রমে বেঁচে যান। তারা বিদেশে ছিলেন। আল্লাহর অশেষ কৃপায়, আল্লাহর কুদরতে হয়তো ওনারা বিদেশে ছিলেন, সেই কারণে ওনারা দুজন বেঁচে যান। তারপরে উনি যখন ওনার পরিবারকে, পুরো পরিবারকে হারান, পুরো পরিবারকে নির্মমভাবে যখন ঘাতকরা হত্যা করে, তখন একজন মানুষের কি প্রত্যাশা থাকে যে সেই ঘাতকদের বিচার হবে, এটাই তো প্রত্যাশা। কিন্তু বাংলার আকাশে কালো মেঘ আরো ঘনীভূত হলো। ক্ষমতা দখল করলো সেই ক্ষমতালোভী জিয়াউর রহমান। জিয়াউর রহমান ক্ষমতা দখল করে 1979 সালে পঞ্চম সংশোধনীর মাধ্যমে ইন্ডেমনিটি দিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে দিয়েছেন। বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে দিলেন। জয় বাংলার পরিবর্তে বাংলাদেশে জিন্দাবাদ স্লোগান চালু করলেন। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে যেই সব রাজনৈতিক দলগুলো জড়িত ছিল, ব্যক্তি ছিল, তাদেরকে রাজনীতিতে পুনর্বাসিত করেন। সেই থেকে রাজনীতি বাংলাদেশে যে উল্টো পথে চলা শুরু হলো, তার যাত্রা আর কখনো থামেনি। তারপরে 1981 সালে ফেব্রুয়ারি মাসে উনি এক বিচক্ষণ সিদ্ধান্তের মাধ্যমে উনি রাজনীতিতে আসার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ 1981 সালে ফেব্রুয়ারি মাসে কাউন্সিলের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করেন। তারপরে উনি সিদ্ধান্ত নেন বাবার স্বপ্ন পূরণের জন্য, বাবার লালিত স্বপ্ন, এদেশের মানুষের, দুঃখী মানুষের মনে হাসি ফোটানোর জন্য উনি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন। কিন্তু প্রকৃতি এবং পরিস্থিতি দুটি তার অনুকূলে চলে যায়। জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পরে শেখ হাসিনা যেন বাংলাদেশে আসতে না পারেন, যত ধরনের কূট কৌশল সকলেই প্রয়োগ করেন। কিন্তু শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, তাকে রোখার কার সাধ্য আছে? উনি সিদ্ধান্ত নেন উনি বাংলাদেশে আসবেন। তারপরে সেই দিনটি ছিল 1981 সালের 17ই মে। আকাশে প্রচন্ড ঝড় বৃষ্টি, পুরো আকাশ মেঘাচ্ছন্ন।
সকল বৈরী পরিবেশ, মেঘ বৃষ্টি উপেক্ষা করে, সবকিছু উপেক্ষা করে ঢাকার কুর্মিটোলার বিমানবন্দরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবতরণ করেন। কি এক দৃশ্য, করুণ দৃশ্য, কি এক আবেগ ঘন দৃশ্য, সুখেরও দৃশ্য। বাংলাদেশে যেই মানুষ তার বাবাকে বঙ্গবন্ধুকে ভালোবাসতেন, যেই সব মানুষের পরিবাররা বঙ্গবন্ধুকে ভালোবাসতেন, সেই সকল মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেই বঙ্গবন্ধুর কন্যাকে রিসিভ করার জন্য, বঙ্গবন্ধু কন্যাকে বরণ করার জন্য সকল বাধা বিপত্তি, বৈরী আবহাওয়া, ঝড় বৃষ্টি উপেক্ষা করে চলে এলেন এয়ারপোর্টে। সে এক বিশাল কর্মযজ্ঞ। লক্ষ লক্ষ মানুষ সেই কুর্মিটোলা বিমানবন্দরে চলে আসেন মাননীয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বরণ করার জন্য। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশের মানুষ বরণ করে নিলেন। তারপরে উনি সিদ্ধান্ত নিলেন এদেশের মানুষকে উনি আপন করে নিলেন। শেখ রাসেলকে, কামালকে, জামালকে যেমন ভালোবাসতেন, ভাই মনে করতেন, এদেশের মানুষকেও তেমন তিনি তার পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করেন এবং সিদ্ধান্ত নেন এদেশের মানুষের কল্যাণে কাজ করবেন। তারপরে একটা কথা আছে যে ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। ইতিহাস ক্ষমা করেনি। যে খুনি জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে খুন করেছেন, সেই জিয়াকেও খুন হতে হয়েছে। তার নিজ দলের কর্মীদের দ্বারা অভ্যন্তরীণ কুন্দলে জিয়াউর রহমান খুন হন। 1981 সালে জিয়াউর রহমান নিহত হন। তারপরে 1981 সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পরে ক্ষমতা গ্রহণ করেন এরশাদ। কিন্তু এও এক কঠিন পথ শেখ হাসিনার জন্য। সামরিক শাসক এরশাদ ক্ষমতা দখল করে শেখ হাসিনাকে বারবার কারাবন্দী করেন, তাকে বারবার বন্দী করা হয়। তারপরেও উনি থেমে থাকেননি। সকল বাধাকে উপেক্ষা করে উনি গণতন্ত্রের জন্য আন্দোলন চালিয়ে যান। 1986 সালে নির্বাচন হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে শেখ হাসিনার নেতৃত্বে। সেই নির্বাচনে আওয়ামী লীগ বিরোধী দল হয়। কিন্তু এ তো শেখের বেটি। সংসদে যখন দেখেন যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে না, অন্যায় অত্যাচার হচ্ছে, তখন 1987 সালে সংসদ থেকে উনি পদত্যাগ করেন গণতন্ত্রের দাবিতে। শুরু করেন রাজপথে আন্দোলন। শুরু হয় এরশাদ বিরোধী তীব্র আন্দোলন। সেই এরশাদ বিরোধী তীব্র আন্দোলন দানা বাঁধে। 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলনে এরশাদের পতন হয়। শেখ হাসিনার নেতৃত্বে সেই আন্দোলন হবে। তারপরে 1991 সালে নির্বাচন। সেই নির্বাচনে খালেদা জিয়া জয় হন। গণতন্ত্রের সূচনা করেন শেখ হাসিনা, কিন্তু নির্বাচন হয়, সেই নির্বাচনে জয় হয় বিএনপি। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন, কিন্তু খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে তার স্বামীর যে চরিত্র, স্বৈরশাসকের চরিত্র, সেটি বজায় রাখেন। 1994 সালে মাগুরা নির্বাচনে মাধ্যমে দেশবাসীকে উনি দেখিয়ে দেন যে উনি ওনার স্বামীর যেই চরিত্র, সেটি উনি বাস্তবায়ন করবেন। তখন শেখ হাসিনা সিদ্ধান্ত নেন যে বাংলাদেশে খালেদা জিয়ার অধীনে কোনো নির্বাচন সম্ভব নয়। শুরু হয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন। কিন্তু সে আন্দোলনকে উপেক্ষা করে বেগম খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচন দেন। কিন্তু আন্দোলনের মুখে 15 ফেব্রুয়ারি নির্বাচন বেশি দিন টেকেনি। শেখ হাসিনার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের দাবি খালেদা জিয়া মানতে বাধ্য হন। তারপরে নির্বাচন হয় 1996 সালে। 1996 সালে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো এদেশের মানুষের সেবা করার সুযোগ পান প্রধানমন্ত্রী হিসেবে। তারপরে 1996 সালে উনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের ইতিহাসে কতগুলো গুরুত্বপূর্ণ চুক্তি সাধন করেন এবং উন্নয়ন করেন। বাংলাদেশের মানুষের ভাগ্য বদলে দেন। পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে
1997 সালে দীর্ঘদিনের সমস্যা, পার্বত্য অঞ্চলের সমস্যা সমাধান করেন। গঙ্গার পানি বন্টন চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের সমস্যা সমাধান করেন। যমুনা বহুমুখী সেতু সহ অসংখ্য সেতু নির্মাণ করেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, আশ্রয়ণ প্রকল্প সহ অসংখ্য উন্নয়নমূলক কাজ এই বাংলাদেশে করেন এবং বাংলাদেশের মানুষের ভাগ্যে পরিবর্তন নিয়ে আসেন। তারপরে যেটি হলো 2001 সালে নির্বাচন। 2001 সালে প্রথম বাংলাদেশে শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। ক্ষমতা হস্তান্তর করার ফলে এই কারচুপি 2001 সালে নির্বাচনের মাধ্যমে তাকে পরাজিত করা হয়। পরাজিত করে বিএনপি জামাত যখন বিএনপি জামাত ক্ষমতায় এসেই 21 আগস্টে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে শেষ করে দিতে চায়। আইবি রহমান সহ 24 জন মানুষ মৃত্যুবরণ করে, তাদেরকে হত্যা করা হয়। তারপরে শেখ হাসিনার উপরে অত্যাচার, নির্যাতন, দলীয় নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন চলতে থাকে। নির্বাচন ব্যবস্থা ভেঙে সমস্ত আইন কানুন নিয়ম ভেঙে কেএম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করার জন্য বিএনপি নেতা কেএম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করার জন্য চেষ্টা চলে। কিন্তু শেখ হাসিনা আন্দোলন চালিয়ে যান। যার ফলে 111 আসে। 111 সরকার আসার পরে তাকে আবার জেলে বন্দি করা হয়। দীর্ঘ প্রায় 2 বছর উনি জেলে থাকেন। তারপরে নির্বাচন হয়। নির্বাচন হওয়ার পরে উনি ক্ষমতায় আসেন। 2008 সালে নির্বাচনে উনি ক্ষমতায় এসে বাংলাদেশের আবার হাল ধরেন। কিন্তু এই যে দীর্ঘ পথ পরিক্রমা, এটি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এত সহজ ছিল না। অনেক কঠিন কণ্ঠকাকীর্ণ পথ পাড়ি দিয়ে আজকের এই জায়গায় ওনাকে আসতে হয়েছে। ওনাকে 21 বার হত্যা করার জন্য চেষ্টা করা হয়। 24শে জানুয়ারি 1988 সালে লালদিঘি ময়দানে পুলিশ বিটিআর ওপেন ফায়ার করে তাকে হত্যা করার জন্য চেষ্টা করে। 11 আগস্ট 1979 সালে ধানমন্ডিতে গান ফায়ার দিয়ে ফ্রিডম পার্টির নেতারা তাকে হত্যা করার চেষ্টা করে। 11 সেপ্টেম্বর 1991 সালে গ্রিন রোডে বিএনপির নেতাকর্মীরা তার উপরে হামলা করে তাকে হত্যা করতে চায়। 23শে সেপ্টেম্বর 1994 সালে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে বিএনপি জামাত তাকে হত্যা করতে চায়। 7 ডিসেম্বর 1995 সালে রাসেল স্কোয়ারে তাকে হত্যার জন্য চেষ্টা করা হয়। 7 মার্চ 1996 সালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তার উপরে বোমা মেরে গুলি করে তাকে হত্যা করতে চায়। 20 জুলাই 2000 সালে কোটালীপাড়ায় 76 কেজি বোমা পুঁতে রাখা হয় তাকে হত্যা করার জন্য। 19 মে 2001 খুলনাতে হুজি নেতারা হাত বোমা ছুড়ে তাকে হত্যা করার জন্য চেষ্টা করে। 25 সেপ্টেম্বর 2001 সালে সিলেটে হুজি নেতারা তাকে হত্যার জন্য চেষ্টা করে। 4 মার্চ 2002 সালে নওগাঁতে যুবদলের নেতারা তাকে হত্যা করার জন্য চেষ্টা করে। 29 সেপ্টেম্বর 2002 সালে সাতক্ষীরাতে বিএনপি জামাত এবং পরবর্তীতে গৌরনদী বরিশালে বিএনপি জামাতের নেতারা তাকে হত্যা করার জন্য চেষ্টা করে। সবচেয়ে বড় ভয়াবহ কাণ্ডটি ঘটে 2004 সালে 21 আগস্ট। হুজি নেতারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা ছুড়ে 23 জনকে হত্যা করে এবং তাকে হত্যা করতে চায়। 2007 থেকে 8 সালে তাকে সাব জেলে রেখে 111 সরকার স্লো পয়জনিং এর মাধ্যমে তাকে হত্যা করার জন্য চেষ্টা করে। তারপরে সর্বশেষ চেষ্টাটি করা হয় 5 আগস্ট 2024 সালে। 5 আগস্ট 2024 সালে জঙ্গি সন্ত্রাসীরা একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে গণভবনে হামলা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার জন্য চেষ্টা করে। আল্লাহর অশেষ রহমতে, অশেষ কৃপায় উনি বেঁচে যান। উনি ভারতে যেতে সক্ষম হন। তারপরে
এই যে হত্যা হত্যা হত্যা, তাকে হত্যা করার জন্য এত চেষ্টাও তাকে হত্যা করতে পারেনি। আল্লাহর অশেষ রহমত, উনি বারবার বেঁচে গিয়েছেন। 2008 সালের নির্বাচনে উনি বিজয়ী হন। 2008 সালের নির্বাচনে উনি বিজয়ী হয়ে বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে পৃথিবীর দরবারে প্রতিষ্ঠিত করার জন্য উনি কাজ শুরু করেন। দিন রাত পরিশ্রম করে তাহাজ্জুদের নামাজ পড়ে উনি কাজ শুরু করতেন, আর সারাদিন কাজ করতেন, নিরলসভাবে কাজ করে যেতেন। এভাবে কাজ করতে করতে উনি বাংলাদেশকে একটি বিশ্বের দরবারে একটি মর্যাদাশীল রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেন। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার অসম্ভব রকমের উন্নয়ন করেন। আপনারা যদি ওনার উন্নয়নগুলো দেখেন, চোখে পড়ার মতো উন্নয়ন। উনি নির্মাণ করেন পদ্মা সেতু, চ্যালেঞ্জ দিয়ে বিশ্বব্যাংক ওনার টাকা বন্ধ করে দেওয়ার জন্য এই ইউনূস চেষ্টা করেছিল। উনি মেট্রো রেল নির্মাণ করেছেন, নগরবাসীর জীবন উন্নয়ন করে দিয়েছেন। পদ্মা সেতুর মাধ্যমে উনি দক্ষিণাঞ্চলের মানুষের প্রায় 4 কোটি মানুষের জীবন উন্নয়ন করেছেন। কর্ণফুলী টানেল নির্মাণের মাধ্যমে মানুষের জীবন যাত্রাকে সহজ করে দিয়েছেন। পারমাণবিক তাপবিদ্যুৎ নির্মাণ সহ অসংখ্য বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মাধ্যমে এদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। স্যাটেলাইটের মাধ্যমে এবং ইন্টারনেট সংযোগের মাধ্যমে বাংলাদেশকে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে ইন্টারনেট সেবা পৌঁছে দিয়েছেন। বাংলাদেশে একটি ডিজিটাল স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করেছেন। কিন্তু আজকে দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, সেই নেতাকেই, যেই নেতা দেশের মানুষকে নিজের পরিবারের মতো ভালোবাসেন, যেই নেতা এদেশের উন্নয়নের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেন, সেই শেখ হাসিনাকেই বারবার হত্যা করার জন্য এই পরাজিত শক্তিরা চেষ্টা করে। কিন্তু আজ কি প্রমাণিত হয়েছে? আজ এদেশের মানুষ, এদেশের প্রকৃতি, আকাশ বাতাস, তরুলতা, সকল কিছুই যেন একটি মানুষের অভাব উপলব্ধি করছে, একটি মানুষকে চায়, একটি মানুষকে কাছে চায়, একটি মানুষের নেতৃত্ব চায়। সেই নেতার নাম হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এই বাংলাদেশ আপনার অপেক্ষায়, আমরা আপনার অপেক্ষায়, বাংলাদেশের মানুষ আপনার অপেক্ষায়, বাংলাদেশের প্রকৃতি আপনার অপেক্ষায়। কারণ আপনি বাংলাদেশকে ভালোবাসতেন, বাংলাদেশের প্রকৃতিকে ভালোবাসতেন, বাংলাদেশের প্রতিটি ধূলিকণাকে আপনি সযত্নে লালন করতেন। তাই আপনার অপেক্ষায় আমরা, আপনার অপেক্ষায় বাংলাদেশ। ভালো থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।